পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড জুড়ে বড়সড় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টর। শুক্রবার সকাল থেকেই দুই রাজ্যে মিলিয়ে প্রায় 16টি ঠিকানায় হানা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসানসোল, পুরুলিয়া, কলকাতার কয়েকটি এলাকা থেকে শুরু করে ঝাড়খণ্ডের ধানবাদ সব জায়গাতেই অভিযানে নেমেছে ইডির আধিকারিকরা। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক সান্যালের সাথে। সৌভিক, এর আগে আমরা দেখেছি বালি পাচার চক্রে রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় তল্লাশি চালিয়েছিল ইডি। আজ কয়লা ব্যবসায়ীদের ডেরায় একাধিক জায়গায় হানা, কি জানতে পারছো? আজ সকাল থেকে কয়লা পাচারের অভিযানে ইডি অভিযান চালাচ্ছে পশ্চিমবঙ্গে আসানসোল, পুরুলিয়া সহ মোট 20টি জায়গায় এবং ঝাড়খণ্ডে 24টি জায়গায় মোট 45টি জায়গায় কিন্তু বিরাট অভিযান চালাচ্ছে কয়লা পাচার সংক্রান্ত বিষয়ে ইডি আধিকারিকরা। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আসানসোলের জয়দেব মন্ডলের ঘনিষ্ঠ বাড়িতে ইডি হানা দিয়েছে। একই সাথে অনুপ মাঝি ওরফে লালা পুরুলিয়ার ঘনিষ্ঠদের বাড়িতেও ইডি অভিযান চালিয়েছে ভোর 5টা থেকে। এছাড়া কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে সল্টলেক থেকে শুরু করে বাইপাস থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে কিন্তু ইডি ইতিমধ্যেই হানা দিয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা খুঁজে বেড়াচ্ছে। এই কয়লা পাচার চক্রে আর কে কে জড়িত আছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তবে এই মুহূর্তে এখন অব্দি প্রায় 45টি জায়গায় ইডি আধিকারিকরা রেড চালিয়ে যাচ্ছেন এবং এটা আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে বলেই সূত্র মারফত খবর। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া হলেও এখনো পর্যন্ত কাউকে কিন্তু আটক করা হয়নি বলেই ইডি সূত্রে খবর। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানছি যে ইডির আধিকারিকদের সহায়তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। লক্ষ্য মূলত কয়লা ব্যবসায়ী লালবাবু সিংহ ও তার ভাই কুম্ভনাথ সিংহের একাধিক ঠিকানা। লালবাবুর সংস্থার অধীনে রাষ্ট্রায়ত্ত বিসিসিএল এর খনি থেকে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে। ইডি সূত্রের দাবি, কয়লা রফতানিতে দুর্নীতি ও আর্থিক লেনদেন সংক্রান্ত অসঙ্গতির অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। ইতিমধ্যেই সল্টলেক ও বাইপাস লাগোয়া একটি আবাসনেও তল্লাশি শুরু হয়েছে। नहीं